কারণ আমি অ্যাওয়ার্ড নিলেই আসলে অ্যাওয়ার্ডটা কী জন্য আমাদেরকে অ্যাওয়ার্ডটা দিচ্ছে সেটা আসলে একটু জানার বিষয়। কারণ এখন যে পরিমাণে অ্যাওয়ার্ড দেয়, সব অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আমার একদম যাওয়া হয় না। বাট এখানে আমার কাজের স্বীকৃতি অনুযায়ী আমাকে অ্যাওয়ার্ড দিচ্ছে, আমার ভালো লেগেছে। আর এই যে এফবি এটা আমার কলিগ হিরো নীরব, সে এটার সেক্রেটারি এটার। সো সে দিক দিয়ে নীরব ভাই এটা নিজের একটা অ্যাসোসিয়েশন, আমার কাছে ভালো লাগে। আর এটা জানেন আপনারা যে ইতিমধ্যে এটা বাংলাদেশে অনেক অ্যাওয়ার্ড প্রোগ্রামের ভিতরে এটা একটা অন্যতম অ্যাওয়ার্ড। তা সেক্ষেত্রে আমার অনেক ভালো লেগেছে। ফারুক ভাই, মজুমদার সাহেব সবাই মিলে যে প্রোগ্রামটা করেছে আমার কাছে অনেক ভালো লেগেছে এবং খুব গোছানো ছিল। অনেক আর্টিস্টরা এখানে গ্যাদার করেছে, অনেক সিঙ্গাররা এসেছে। সো কোয়ালিটিফুল কাজ, সে কাজের জন্য আমাকে অ্যাওয়ার্ড দিলে আমার কাছে অনেক ভালো লাগে। কাজের উৎসাহ উদ্দীপনা আরো দ্বিগুণ বেড়ে যায় অ্যাকচুয়ালি। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। ভাই এটা তো আপনাদের গর্বের কথা, গর্ব হওয়া উচিত যে বাংলাদেশের আর্টিস্ট সে সারা বিশ্বে ঘুরতে যেতে পারে, এটা হওয়া উচিত না? নাকি আমি এফডিসিতে ঢুকতাম, রিক্সা একটা নিয়ে এফডিসির ভিতরে ঢুকতাম, গিয়ে সবার কাছে বলতাম ভাই আমাকে এক কাপ চা খাওয়া, আমি সে চাটা খেতাম, তখন মনে হয় আমি অনেক ভালোবাসার মানুষ হতাম সবার কাছে। এটাই ভালো ছিল? নাকি একটা আর্টিস্ট সারা বিশ্বে ঘুরবে, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে, এটা ভালো দিক? আসলে যেটাই হোক, এটা সব কিছু ঈর্ষান্বিত হয়ে অনেকে অনেক কথা বলে। বাংলাদেশ আমার ভালোবাসার জায়গা। আমি এত কষ্ট করে এত শ্রম ঝরিয়ে আজকে এই পর্যন্ত এই জায়গায় আসছি, নিশ্চয়ই আমি আরেক দেশে গিয়ে বসবাস করার জন্য না। এটা তো বাস্তব কথা। আমার ধ্যান জ্ঞান শয়নের স্বপনে বাংলা চলচ্চিত্র। আজকে আমার এই ছোটো ক্যারিয়ারে আমি এমবিএ কমপ্লিট করেছি। আমি চাইলে যে কোনো একটা বড় কোম্পানিতে জব করতে পারতাম, একটা ব্যাংকে জব করতে পারতাম, কর্পোরেট জব করতে পারতাম। সেখানে না গিয়ে আমি এটাকে ধরে এখনও ঝুলেই আছি এখানে। কী জন্য ঝুলে আছি? এটাকে ভালোবাসি, লাভ করি, ওন ফিলিংস থেকে এটাকে শ্রদ্ধা করি। সো এর জন্য আমি ফিল্মের মানুষদেরকে সেবা করার জন্য হাঁটি পা করতে করতে আজকে 8 বছর পরে আজকে আমি জেনারেল সেক্রেটারি হয়েছি। এটা তো একদিনের আমার অর্জন না, এটার পিছনে অনেক শ্রম আমাকে দিতে হয়েছে। তা সেক্ষেত্রে এই অর্জনটা আমি তো দেশের বাইরে গিয়ে সেটেল হওয়ার জন্য করি নাই, আমার সমিতির মেম্বারদেরকে সেবা করার জন্য, ইন্ডাস্ট্রির পাশে থাকার জন্য। হ্যাঁ, আমি কেন যাব না? আমি অবশ্যই যাব। আমি আমার বাচ্চার ফিউচারকে আমি চিন্তা করব না? আমার বাচ্চার ফিউচার কি, আমি কি চাইবো না যে আমার বাচ্চাটা বাইরের দেশে গিয়ে লেখাপড়া করুক? কে চায় না? আপনারা কে চান না? সবাই চায়, কথা সবাই চায়। আপনারা কি কেউ যে